উফ, বাজে এখন 6টা। দুপুরের খাওয়া দাওয়া এখনো হয় নাই। এখন করতেছি আলু ভাজা। আগের ব্লগে দেখছো মেয়ের স্কুলে গেছিলাম, পরীক্ষা দিয়ে ছিল আজকে মেয়ের। স্কুল থেকে আইসে আর শরীর চলতেছে না, শুয়ে পড়ছিলাম। উঠলাম, উঠে ওর বাবা বাড়ি আসলো। ওকে বললাম যে সকালে যেহেতু ভাত রান্না করা ছিল, সবজি ছিল না, আলু সিদ্ধ ভাত খেয়ে গেছিলাম, তো ও ডালটা বসাই দিল। ডাল, তারপরে আলু ভাজা কাটলো। আমি বাইরের ঝাড় টাড় দিলাম, ঘর দুয়ার একদম এলোমেলো হয়েছিল, ঘর টরগুলো একটু গুছাইলাম। তারপর হাফসাই গেছি জানো। এখন ওর বাবা চান করতে গেল, তো আসলাম একটু রান্নাঘরে আলু ভাজাটা নাড়তে। মেয়েকে খাইতে দিছি। আগে অল্প একটু আলু ভাজা ভাইজে মেয়েকে খাইতে দিলাম, 2 মেয়েকে। ওরা খাচ্ছে ঘরে, আর বাকিটা এখন ভাজতেছি, কারণ খিদা সবারে পাইছে। আর ভাজা এখনো হয় নাই। দেখো, মেয়েকে খালি অল্প একটু তেলের মধ্যে ভাজিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো ওগুলা। এগুলো এখনো ভাজা হয় নাই, ওর জন্য ঢাকা দিলাম, তাও হয়নি। সন্ধ্যা লেগে যাচ্ছে, 6টা বাজে, তবু এখনো অন্ধকার হয় নাই, একটু আলো আলোই আছে। কাপড় চাপড় উঠাইতে লাগবে। কয়টায় খাই জানো, আলুটা ভাইজা আগে কয়টা খাবো। শরীর একদম ভালো নাই। আগের ব্লগটা যে দিলাম এক্ষুনি পোস্ট করলাম, কারণ সকালে পোস্ট করতে পারি নাই। এক্ষুনি ব্লগ পোস্ট করলাম, 6টা বাজে। আগের ব্লগটা দেখলে বুঝতে পারবা, পুরো ব্লগে একটাও কথা বলি নাই। লাস্টের দিকে খালি 2-1টা কথা বলছি। পুরো ব্লগটা যে করছি ভয়েসও দেই নাই, মানে কোনো মতনে এডিট করে পোস্ট করে দিলাম। খালি পোস্ট করতে লাগে তাই দিলাম পোস্ট করে। এমনিতেও তো ভিউজ হয় না, কয়জনে বা দেখবে, সেজন্য ওইভাবে পোস্ট করে দিলাম। এখন অত খাটবো না, রেগুলার ভিডিও দিতে লাগে দিব নামের। অত এডিটের পিছনেও মাথা ঘামাবো না, থাম্বনেলের পিছনেও মাথা ঘামাবো না। যখন যেমন পরিস্থিতি থাকবে সেই হিসেবে ভিডিও ছেড়ে দেবো, বাস। যদি কপালে থাকে তো হবে, না থাকে তো নাই। এতদিন ধরে তো দেখলাম, কিছু ফলাফল তো এখনো পাইনি, তো সেজন্য ভাবতেছি এখন অত খাইতে লাভ নাই, যেমন তেমন করে ভিডিও পোস্ট করে দেবো, বাস। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে, যদি আমার ডেলি ব্লগ যদি তোমাদের পছন্দ হয়, তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে অবশ্যই জানাবা কোথা থেকে দেখছো, ঠিক আছে? আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবা। তো চলো পরে আসতেছি, সন্ধ্যা লেগে গেছে। এবার সন্ধ্যা সন্ধ্যা আবহাওয়া চলে আসছে। এখন 5-10 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যাবে। আমার কানগুলা বয়রা হয়ে গেছে, শোনা পাচ্ছি না কানগুলাতে। যেমন জল ঢুকে থাকলে যেমন হয়, ঠিক তেমন হয়ে আছে। 2 কানেই মনে হচ্ছে জল ঢুকে বন্ধ হয়ে আছে। চলো পরে দেখা হচ্ছে। ডাল বসাই দিছি, ভাত হয়ে গেছে। ভাত ওই যে গামলার মধ্যে ঢাইলে রাখছি কোনটা। পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম, এটা সম্বাদ দেবো ডাইলে। আর আলু কাটবো, আলু ভাজি করব। আমি আর পারতেছি না গো। মেয়ে স্কুল গেল, মেয়েকে আনতে যাইতে হবে, কিন্তু আমি পারবো না মনে হয় যাইতে।
প্রচণ্ড শরীর খারাপ লাগতেছে। দেখি যদি যাইতে পারি। 11টা বাজে গেছে, 12টা একটা গাড়ি এসে 12টার সময় যদি যাইতে না পারি আর যাওয়া হবে না। চলো পরে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। 2 দিন থেকে ব্লগ করি না, 2-3 দিন থেকে। যাই হোক, এখন বসাই দিচ্ছি এখানে চা শুধু আমি খাবো, কারণ ওর বাবা সকাল সকাল বের হয়ে গেছে কাজের উদ্দেশ্যে। কখন আসে ঠিক নেই, ওর জন্য চা খেয়ে বেকার নষ্ট হবে। কালকেও চা রাখছিলাম, ওই চা আমি রাত্রেবেলা সন্ধ্যার সময় খাইছি। আর মেয়েদের জন্য রান্না করব কি জানো, রান্না করব ম্যাগি। সেদিন 4টে আনছিল, তো একটাও খাওয়া হয়নি, তো 4টায় রান্না করবো, কারণ বড়জন যাবে পরীক্ষা দিতে, তো ভাত খায় আর যাবে না, বলতেছে ম্যাগি খেয়ে যাবে। তো ম্যাগি দিয়ে চিড়ামুড়ি আছে, যদি চিড়ামুড়ি দিয়ে ম্যাগির ঝোল দিয়ে খায় তো খাবে, না হলে পরে ম্যাগি একটু বেশি করে বানাই দিই। এখানে আমার জন্য হচ্ছে চা, লাল চা খাবো না, দুধ চাই খাবো, কিন্তু প্রথমে লাল চাই বানাই নিচ্ছি, কারণ পাউডার দুধ তো, সেজন্য আর কি। এখানে চানা আছে, এখানে চিড়া আছে, মুড়িও আছে গো, মুড়ি ভিতরে আছে। মুড়ি খাবো না, মুড়ি খাইতে ইচ্ছা হচ্ছে না। তো কালকে বন আনছে, বন আছে, দেখি ওকে চাটা বানাই। তো চা বানাই নিছি, এটা আছে পাউরুটি, আর এখানে হচ্ছে ম্যাগি ঝোল ঝোল করবো, কারণ মেয়ে যেহেতু স্কুল যাবে খায়। এখানে আছে যে চানাচুর আর চিড়া। ছোটজন এখনো ঘুম থেকে উঠেনি, ওনার ঘুম ভাঙে নাই এখনো। তো চলো চাটা আগে খাই। গ্লাসটা এই যেটা ফাইটে গেছিল না। ছোটজন উঠলে পরে ম্যাগি রেখে দেবো ওর জন্য।
বাড়ির একটা কাজও করি নাই, খালি কোনো মতনে ডাল ভাত রান্না করে খেয়ে গেছি। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এই জায়গাটা আমি পরিষ্কার করি। বিছনাটা পর্যন্ত উঠাই নাই, জানো এই অবস্থা আমার। মানে কিছুদিন থেকে এতটা শরীরটা অসুস্থ লাগতেছে যে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে কাজ করবো, পারতেছি না গো। ওর জন্য এই অবস্থা। তার মধ্যে এই সময় মেয়ের পরীক্ষা পড়ে গেছে, আরও মানে শরীর ভালো না, এদিকে মেয়ের পরীক্ষা। আর মেয়েকে যে একা একা পাঠাই দিব, এদিক থেকে সেরকম রিজার্ভ গাড়ি যায় না, কারণ ও স্কুলে একাই। তো স্কুল থেকে বাড়ি আসলাম, আর এসে টিভি চালাতে যাওয়া হয়েছে। মেয়েরা টিভি দেখতেছে, এখন ওদেরকে ভাত খাওয়াইতে লাগবে। তো ভাবলাম যে আগে বিছনাটা আগে উঠাইনি, তারপরে বাকি কাজ বাজ তারপরে করি। প্রচুর প্রচুর কাজ করে আছে জানো। আর এই ঝিরোমা এই যে আকাশটাও খারাপ করতেছে, ডেলি দিন বৃষ্টি। মানে একটা কথা আছে না যে যেখানে বাঘের ঘর সেখানে সন্ধ্যা হয়, আমার অবস্থা এরকম তাল একসাথে পড়ছে জানো। এই অবস্থা, উঠান এখন পর্যন্ত ঝাড় দেয়নি, বাজে 3টা পার হয়ে গেছে। এনে চা খাইছে ওর বাবা, চায়ের গ্লাস যেভাবে আছে। কাপড় চোপড় শুকাইতে দিছি, ভিজছে শুকাচ্ছে, কি হচ্ছে জানি না। এই দেখো রান্নাঘরের এই অবস্থা হয়ে আছে। কড়াইয়ে সবজি বসাই দিয়ে চলে গেছিলাম, একটা কাজ হয় নাই, খালি এখানে রান্না খালি করে থুয়ে এই জায়গাটা খালি একটু পরিষ্কার করে থুইছি। এই যে ভাত, এর নিচেও ভাত আছে, এখানটায় এই যে আলুর সবজিটা বসায় থুয়ে চলে গেছিলাম। এটা এখন আইসে একটু জাল দিলাম, দিয়ে তারপর নামাইলাম। আর নিচে আছে ডাল, আর এখানে আছে পাঁপড় ভাজি, দেখা যাচ্ছে। তো এখন এগুলা পরিষ্কার করতে লাগবে, এগুলা সব পরিষ্কার করব। মেয়েদেরকে খাওয়াইলাম, কারণ মেয়েরা সে সকালে গেছে, 3টা বেজে গেছে, ওদের খিদা পেয়েছে। ভাবলাম যে আগে ওদের খাওয়াটা কমপ্লিট করি, তারপর কাজ শুরু করি। এখন সব বাইর করব, ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব বাকি আছে। চলো আস্তে আস্তে করি, সব পরে আসতেছি। কাজকর্ম কমপ্লিট, ঠাকুর মুছে নিছি, ঠাকুর মুছা কমপ্লিট, বাইরের ঠাকুরও মুছা হয়ে গেছে। ঝাড়টার দিয়ে পুরো পরিষ্কার করে নিছি। ওইদিকে আর যাচ্ছি না, কারণটা পরে বলতেছি। বাইরে আর যাচ্ছি না, এদিকে ঝাড়টার দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। রান্নাঘরের যত বাসন ছিল মেজে টেজে কমপ্লিট, ঝাড়টার দিয়ে রেখে দিছি। বাইরে আর যাচ্ছি না, তার কারণ হচ্ছে এক্ষুনি পুরা কাজ টাজ করে নাইটি পুরা ভিজে গেছে, নাইটি চেঞ্জ করে গেঞ্জি পরলাম, ওর জন্য এখন আর বাইরে যাব না। তো চলো, খিদা সেরকম একটা পায় নাই, চুলগুলো পুরো ভিজা আছে জানো। তখন খালি কোনো রকমে চান করে ধকর বকর করে, মানে খালি সবজিটা বসায় দিয়ে ঢাকা দিয়ে, মানে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে উনানের খড়ি বাইর করে দিয়ে দৌড়াইছি। মানে বাইর হইতে হইতে গাড়িও ঢুকে গেছে, যদি আর 2 মিনিট বা 1 মিনিট লেট হইতো গাড়ি পাইতাম না। তো যাই হোক, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে বাকি কাজবাজগুলো তো কমপ্লিট হয়ে গেলো কোনো মতনে। এখনকার মতন আজকের মতন সমাপ্ত, আজকের মতন আর কোনো কাজ নাই। এই ভাঙা বাড়িতে আমার 1 সেকেন্ডও আর থাকতে ইচ্ছা করতেছে না, কিন্তু উপায় নেই, জোর জবরদস্তি আসি। তো চলো, যাই হোক, চলো এই ভিডিওটা এখনই পোস্ট করে দিব। কালকের কিছু মানে ভিডিও দেখে নিছো তোমরা, আজকে কিছু আছে, সব কিছু মিলে এক্ষুনি এডিট করে এক্ষুনি পোস্ট করে দেবো, কারণ সেরকম ভিডিও করি নাই। তো চলো, পরে দেখা হচ্ছে আগামী ব্লগে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসতেছি, মানে এখন থেকে আরও একটা ব্লগ স্টার্ট করে দেবো। কালকে সকাল পোস্ট করে দেবো, কারণ অনেক কয়েকদিন ফাঁকে দিয়ে দিলাম। কারণ কি বলো তো, কারণ একটাই, মোবাইলে রাত্রে করে চার্জে বসানো হচ্ছে না, আর সকালবেলা করে ব্লগ অন করা হচ্ছে না। যদি চার্জ থাকে তাহলে ব্লগ অন করতে পারতেছি, কিন্তু চার্জ না থাকলে চার্জে দিয়ে তারপরে বাকি কাজবাজ করতে করতে, মানে চার্জ হইতে হইতে বাকি কাজবাজ আমার সব শেষ হয়ে যাচ্ছে।
সকাল টাইমটা শেয়ার না করলে না পরে আর কিছু শেয়ার করা হয় না, কারণ কাজকর্ম শেষ করার পরে একটু মনটা করে একটু শুই, তো সেজন্য হাতটা ব্যথা উঠে গেল ও। আর বিশ্বাস করবো না, এত এত কাপড় মানে জমা হয়ে যাচ্ছে ডেলি দিন। মেয়ের যেহেতু স্কুলে যেতে লাগতেছে, ওর বাবার কাপড়, দুই মেয়ের কাপড়, আমার কাপড়, মানে আর মাথা আমার কাজ করতেছে না যে কোথায় শুকাইতে দিব। একটা শুকাইতে না শুকাইতে একটা ভিজাই আছে, আরও একটা ধুয়ে দিতে লাগতেছে এরকম। মানে এইদিকে তো দেখতেছই, আরও ঘরে আছে, আরও কিছুটা বালতিতে আছে, আজকে থেকে জমা হওয়া শুরু করে দিছে। তো যাই হোক, চলো, অনেক বকর বকর করে নিলাম, পরে আবার আসতেছি আগামী দিনের ব্লগ নিয়ে, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো।